হ্যালো, আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচের বন্ধুরা। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের এফআরএল পরবর্তী আরও একটা ক্লাসে। তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমাকে স্পষ্ট দেখছো কিনা একটু প্লিজ জানাও। আমি দেখছি আমার সাথে অনেকেই জয়েন করতে শুরু করেছে। আমি আমার ডিভাইস থেকে নিজেকে ঠিকঠাকই দেখছি, তো তোমরা একটু আমাকে জানাও যে স্পষ্ট শুনছো কিনা এবং দেখছো কিনা। আমরা আজকের এই ক্লাসটাতে মূলত ক্লোজ টেস্ট উইথ ক্লু এবং উইদাউট ক্লু, যেটা নিয়ে তোমরা অনেক বেশি প্যারা খাও। আর তোমরা জানো যে এই লাস্ট মোমেন্টে এসে এই টপিকটা আসলে প্র্যাকটিস করার বিকল্প নাই। এখন তুমি চাইলেও রুল পড়ে কিছুই করতে পারবে না, কালকে এক্সাম, আজকে তুমি রুলস পড়তেছো। তো বুঝতেই পারছো এই লাস্ট মোমেন্টে এসে প্র্যাকটিসের বিকল্প নাই, আর ওই প্র্যাকটিসের জায়গাটাতে আমি তোমাদেরকে হেল্প করতে মূলত আজকে চলে আসছি। সো তোমরা একটু আমাকে জানাও যে তোমরা সব কিছু ঠিকঠাক শুনছো কিনা। আমি দেখছি আমার সাথে অনেকেই জয়েন করেছে, আমরিন, সাদিয়া, অর্পিতা বিশ্বাস, লাবণী, আফরিনিভা, হৈমন্তী, আর অনেকেই আছো। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। একটু বলো সবাই জয়েন করতে করতে যে তোমরা আজকে পর্যন্ত কি পড়ছো। দেখো, তুমি যদি আমাকে এটা শেয়ার করো, অন্যরা দেখবে, দেখে তোমার কাছে মনে হতে পারে আল্লাহ অন্যরা দেখে ফেলবে, লাভ মানে আলটিমেটলি তোমার এই প্লাস তুমি নিতে পারবে না, ওর ওই প্লাস তুমি আনতে পারবে না। ঠিক আছে, আমি জাস্ট একটু দেখতে চাই তোমাদের প্রোগ্রেসটা কেমন, তোমরা কতটুকু শেষ করেছো না করেছো, অবস্থা কতটুকু, আপডেট কি। সো আমাকে একটু জানাও সবাই জয়েন করতে করতে যে তোমরা কতটুকু শেষ করলে গতকাল থেকে আজকে পর্যন্ত, কি কি পড়লে। অন্তরা, অনন্যা, তারপর তাসলিমা সহ যারা জয়েন করেছো বলো তো ভাইয়া, কি কি পড়েছো, কি কি শেষ করতে পারলে। এখন তো লাস্ট মোমেন্টে আসলে অলরেডি অনেকেই হয়তো রিভিশন দিয়ে ফেলেছো, এখন হয়তো তোমরা লাস্ট মোমেন্টে এসে প্র্যাকটিসটাই করছো, এটাই ইম্পর্টেন্ট, এটাই দরকার। আচ্ছা, মাশাল্লাহ। সামিয়া প্র্যাকটিস করছে। আচ্ছা সামিয়া, উইথ ক্লু উইদাউট ক্লু আমরা আজকে ক্লাসে প্র্যাকটিস করে ফেলবো বাকিটা। আচ্ছা, আর হ্যালো মারিয়া, সুমন জয়েন করেছে আমাদের সাথে। বলো বাকিদের কতটুকু পড়া হয়েছে। একদম ভালো কাজ করেছে নাফিজা। নাফিজা বলছে ভাইয়া সিন প্যাসেজ গুলো শেষ করলাম। ভালো করেছো ভাইয়া, সিন প্যাসেজ শেষ। আজকে সারাদিনে উইথ ক্লু উইদাউট ক্লু আর রিয়ারেঞ্জ শেষ করবা। যদি দেখো যে দেখো সময় কিন্তু আছে, ভালোই সময় আছে যদি এগুলো প্র্যাকটিস করো জাস্ট। সো দিনের বেলায় এতটুকু শেষ করে ফেলবা, 3টা 4টা 5টা যতটাই বাজে, এরপর আবার রাইটিং পার্ট পড়বা। আর লাস্ট মোমেন্টে গিয়ে সবকিছু পড়বা না, জাস্ট একবার বইটা ঘাঁটবা আর কি, পুরা সিলেবাসটা তখন আবার মাথায় ঢুকবে। কালকে সকালে উঠেও এটা করতে পারো। মানে কেমন হতে পারে দিনটা, এ পর্যন্ত যারা সিন প্যাসেজ শেষ করেছো বা অলমোস্ট শেষের কাছাকাছি আছো, তোমরা সিন প্যাসেজটা শেষ করলা, আর দিনের মধ্যেই উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেঞ্জ গুলো প্র্যাকটিস করলা, রাতে রাইটিং পার্ট পড়লা, সকালে ঘুম থেকে উঠে সম্ভব হলে 1 ঘন্টা 2 ঘন্টা সময় যদি পাও, তাহলে পুরো বইটা আরেকবার জাস্ট ঘাটলা, আর কিচ্ছু না। ইনশাল্লাহ দেখবা পরীক্ষা ভালো হবে। কালকে পরীক্ষা দিয়ে এসে ভাইকে বললো যে ভাইয়া ভালো হয়েছে। ঠিক আছে, দেখবা এটাই বলবা ইনশাল্লাহ। আচ্ছা, সিনপেসেজ রিয়ারেঞ্জ শেষ, গ্রেট কাজী কাবির। আমরা কিন্তু আজকে রিয়ারেঞ্জের উপরও আলাদা একটা প্র্যাকটিস ক্লাস আনবো। তোমাদের সাথে আমি আগে আমাদের আমাদের যেই সাজেশন পিডিএফটা আছে সেটা একটু শেয়ার করছি, তোমরা একটু আমাকে বলো যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। একটু সাজেশন পিডিএফটা যেটা তোমরা অলরেডি পেয়ে গেছো, আমি এটা একটু শেয়ার করছি, তোমরা আমাকে এটা বলো যে স্ক্রিন দেখছো তোমরা আমার। আচ্ছা, দেখা যাচ্ছে। যদি স্ক্রিন দেখা যায়, এই যে তোমরা অনেকে বলছো ভাইয়া সিন প্যাসেজ শেষ, যাদের সিন প্যাসেজ গুলো এখনো শেষ হয় নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ সিন প্যাসেজ গুলো শেষ করে ফেলো। ঠিক আছে, বেশিক্ষণ সময় নাই আর এটা শেষ করার জন্য। সিন প্যাসেজ পড়লা, দেখো সাজেশন পিডিএফ এর এই যে সিন প্যাসেজ গুলো আছে এগুলো আর এগুলো সেম। এইখানে জাস্ট ইউনিট ভিত্তিক না সাজিয়ে প্রথমটাতে মানে পেজ নম্বর 3-তে হচ্ছে ইম্পর্টেন্ট ওয়াইজ সাজানো হয়েছে, আর পেজ নম্বর 4-এ হচ্ছে ইউনিট ভিত্তিক সাজানো হয়েছে। এটা নিচে লেখাও আছে স্পষ্ট। কেমন? আচ্ছা, আনসিন পার্টে এবার আসি। আনসিন পার্টে তোমাদেরকে যেটা বলেছিলাম ক্লোজ টেস্ট উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেঞ্জ, এগুলো কিন্তু কমন আসবে এর নিশ্চয়তা নাই, এটা মাথায় রেখেই পরীক্ষার হলে যাও প্লিজ। উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেঞ্জ কমপ্লিটিং স্টোরি, কালকে থেকে এই কথাটা বলতেছি। এগুলো পরীক্ষায় কমন আসার চান্স 50-50। এখন তাও যে ভাইয়া আমি যে প্র্যাকটিস করব, কোনগুলো প্র্যাকটিস করব, উত্তর হচ্ছে তুমি সবার আগে আমরা এই যে সাজেশনটা দিয়েছি এগুলো প্র্যাকটিস করতে পারো। সাজেশনটা আমরা নিচ থেকে দেই নাই, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে তোমাদের জন্য এই সাজেশনটা রেডি করা হয়েছে। ঠিক আছে, সো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে মূলত দেওয়া, সো তোমার এক ঢিলে দুই পাখি মারা হবে আর কি।
চলো আমরা তাহলে দেরি না করে আমাদের প্র্যাকটিসটা শুরু করে দেই। আমি তোমাদেরকে আমার গতকালের একটা জিনিস দেখাতে চাই। আমাদের এই যে ক্লোজ টেস্ট উইথ ক্লু, যেটা আমরা গতকালের ফাইনাল রিভিশন লাইভ ক্লাসে প্রায় 5টা সলভ করেছি, তোমরা যারা ক্লাসটা করেছো তারা দেখেছো। তার আগে একটু বলে নিচ্ছি। এই যে দেখো, আজকে আমরা সকাল 11টায় ক্লাস করছি উইথ এন্ড উইদাউট ক্লু এর প্র্যাকটিস। বিকাল 3টায় আজকে রিয়ারেঞ্জের ক্লাস করবো। সো তুমি চাইলে একটা চ্যালেঞ্জ নিতেই পারো যে 3টার আগে আমি চেষ্টা করবো উইথ এন্ড উইদাউট ক্লু গুলো শেষ করে ফেলার। 3টা থেকে নিয়ে আবার পরের যে সময়টা আছে 7টা পর্যন্ত লাগবে না, 7টা পর্যন্ত লাগবে না, তুমি 5টা 6টার মধ্যেই রিয়ারেঞ্জটা শেষ করতে পারবা। তারপর একটু রেস্ট নিও, তুমিও তো মানুষ, একটু রেস্ট নেওয়ার দরকার আছে। তারপর আবার 7টা থেকে রাইটিং পার্টের একটা ক্লাস নিব। তুমি চাইলে ক্লাসটা করতে পারো, দেন আবার তোমার প্রিপারেশনটা শুরু করতে পারো। কেমন? ওকে। তো চলো আমরা দেরি না করে শুরু করে দিই। কালকে আমরা প্রথম 5টা উইথ ক্লু শেষ করে ফেলেছি। তার মধ্যে প্রথমটা ছিল কি? গুড সিটিজেন, তাই না? এটা আমাদের সাজেশনেও আছে। গুড সিটিজেন 6 নাম্বারটাই সাজেশনে দেখবে, এটা দেওয়া আছে। এরপর পপুলেশন নিয়ে যে উইথড্রটা আছে এটাও গতকালের ক্লাসে আমরা পড়েছি। এডুকেশন এইমস এটাও গতকালের ক্লাসে আমরা পড়েছি, এটা মঞ্জুনাবু পড়িয়েছেন আমার মনে আছে। ফেসবুক নিয়ে যেটা আছে এটাও পড়েছি। তারপর পদ্মা ব্রিজ নিয়ে যেটা আছে, এতটুকু পর্যন্ত আমরা গতকালের ক্লাসে প্র্যাকটিস করেছি। ঠিক আছে, পদ্মা ব্রিজ পর্যন্ত। আজকের ক্লাসে আমরা বাকি যতটুকু সম্ভব প্র্যাকটিস করব। চলো দেরি না করে আমরা শুরু করে দেই। আজকেরটা হচ্ছে কমিউনিকেটিভ কম্পিটেন্স। ওকে। সো তুমি উইথ ক্লু বলো, উইথ ক্লু এর ক্ষেত্রে আর কি মেইনলি যেটা করবা, সবার আগে এই যে শব্দগুলো আছে এগুলো একটু দেখে নিবা একবার। এখানে সবগুলোই যে তোমার জানা থাকবে এমন না। ধরো 10টার মধ্যে তোমার 8টা জানা থাকতে পারে, ঠিক আছে, 12টার মধ্যে তোমার 8টা জানা থাকতে পারে, তাহলেই এনাফ, বাকিগুলো তুমি বুঝে যাবা। কেমন? আর এগুলো কিন্তু তোমার চেঞ্জ করতে হতে পারে গ্রামাটিক্যাল, যেটা গতকালও আলোচনা করা হয়েছে। সো এখানে কি আছে? ডেভেলপড এবিলিটি, স্পন্টেনিয়াস, ফ্যাক্ট, অ্যাকুইজিশন। মনে করো অনেকে জানো না অ্যাকুইজিশন মানে কি, জানো না, তাও দেখবা যে উত্তর করতে পারবা। কমিউনিকেশন, মাদার, ন্যাচারাল, ইউজুয়াল, অ্যাকোয়ার, ইউজড, লার্নিং। এই যে জিনিসগুলো আছে, এখানে 12টা আছে, তার মধ্যে তুমি 2টা কাজে লাগবে না, 10টা ইউজ করবা। চলো আমরা শুরু করি। কমিউনিকেটিভ কম্পিটেন্স রেফার্স টু, কমিউনিকেটিভ কম্পিটেন্স বা ধরো যোগাযোগমূলক দক্ষতা এরকম মিন করছে। এটা দ্বারা বোঝাচ্ছে কি? টু দ্য ড্যাশ টু ইউজ ল্যাঙ্গুয়েজ। এখানে কি হবে? শূন্যস্থানীতে কি হবে বলছে? ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার কি, এটাই শূন্যস্থানে হবে। অ্যাপ্রোপ্রিয়েটলি, যথাযথভাবে, ইন ভেরিয়াস সার্কামস্টেন্সেস, বিভিন্ন পরিস্থিতিতে ভাষা কি হতে পারে বলো তো? ইয়েস, থ্যাংক ইউ, কারেক্ট আনসার এবিলিটি। বলছে কমিউনিকেটিভ কম্পিটেন্স রেফার্স টু দ্য এবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ প্রপারলি। এবিলিটি মানে হচ্ছে সক্ষমতা, সক্ষমতা টু ইউজ ল্যাঙ্গুয়েজ প্রপারলি, ল্যাঙ্গুয়েজকে যথাযথভাবে ব্যবহার করার, ইন ভেরিয়াস সার্কামস্টেন্সেস, বিভিন্ন পরিস্থিতিতে। দেয়ার আর টু ওয়েজ অফ, 2টা পথ আছে, পদ্ধতি আছে, ড্যাশ কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন ল্যাঙ্গুয়েজ। বি নাম্বারে কি হবে বলো তো? বি নাম্বারে কি হবে? আজকের ক্লাসটাতে এখন যারা আছো প্লিজ উল্টাপাল্টা কমেন্ট করে সময় নষ্ট করো না। যতটুকু আমরা যদি 1 ঘন্টা ক্লাসটা করি, 1 ঘন্টায় আমি একদম 60 মিনিটই কাজে লাগাবো প্র্যাকটিস করে, প্র্যাকটিস করে। ঠিক আছে? ওকে। আর কালকের ক্লাসটা যারা করো নাই, ফাইনাল ডিভিশন লাইভ বিকাল 4টার গতকালের, তোমরা চাইলে প্রথম 5টা প্র্যাকটিসের জন্য ওই ক্লাসটা করতে পারো। আচ্ছা, বি নাম্বারে বলছে ডেভেলপিং, দেয়ার আর টু ওয়েজ অফ ডেভেলপিং। দেখো এই তোমরা বেসিক কিছু রুল আবার একটু তোমাদেরকে মনে করায় দিই। যেমন এখানে ডেভেলপিং কেন হয়েছে, একটা জিনিস নর্মালি মনে রাখতে পারো, প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে তুমি যেই ভার্বটা আসবে সেটার সাথে কি দিবা? তুমি সেটার সাথে আইএনজি যুক্ত করবা। কেমন? দেয়ার আর টু ওয়েজ অফ ডেভেলপিং কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন আ ল্যাঙ্গুয়েজ। তারপরটা তো দেখেই ফেলেছো। আচ্ছা, বলছে 2টা ওয়ে আছে তোমার যেই কমিউনিকেটিভ কম্পিটেন্স আছে, যোগ্যতা আছে, দক্ষতা আছে, সেটা বৃদ্ধি করার। দ্য ফার্স্ট ইজ একুইজিশন হুইচ ইজ সিমিলার টু দ্য ওয়ে পিপল ডেভেলপ এবিলিটি ইন দেয়ার ড্যাশ টার্ম। এটা তো আমরা সবাই জানি। টাং কথাটা বললে এটার আগে কোন শব্দটা হয় বলো তো? মুজিবুর রহমান, জান্নাত ফেরদাউস, তারপর
আচ্ছা, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, অনেক কোয়েশ্চেন এই লাস্ট মোমেন্টে জাগতেই পারে যে ভাই আমি রিঅ্যারেঞ্জ কিভাবে লিখবো, উইথ ক্লু উইদাউট ক্লু কিভাবে লিখবো, এইটাই প্রশ্নগুলো আমি ক্লাসের শেষের দিকে নিব। ক্লাসটা বড় করব না, আমি জাস্ট প্র্যাকটিস করতে, তোমাদের যদি একা একা পড়তে বোর লাগে, খারাপ লাগে, এই জায়গাটাতে আমি তোমাদেরকে হেল্প করছি। আচ্ছা, সি নাম্বারে ডি নাম্বারে হচ্ছে মাদার টাং, তাই না? এটা আমরা ওই যে ছোটবেলায় যখন আহ, একুশে বইমেলা বা 21শে ফেব্রুয়ারির যে রচনা পড়েছি, কবিতা, সরি, প্যারাগ্রাফ পড়েছি, সেগুলোতে আমরা এটা দেখেছি। ওকে, দেয়ার আর অ্যাওয়ার, দে আর অ্যাওয়ার অনলি অফ দ্য ড্যাশ, দ্যাট দে আর দ্য ল্যাঙ্গুয়েজ ফর ড্যাশ। ই নাম্বারে কি হবে বলো তো? অরুণা চক্রবর্তী, তারপর তু, নাফিজা, মোহনা, অমিত সাহা। অমিত, বলতো ভাই, ই নাম্বারে কি হবে? আচ্ছা, আমাদের কোনটা কোনটা গেল আমি তোমাদেরকে একটু জাস্ট মার্ক করে রাখি। আমাদের এইটা গিয়েছে, তারপর আমরা ডেভেলপ দিয়েছি, দেখো এখানে আছে ডেভেলপ, তোমরা দিয়েছো ডেভেলপিং, তাই না? এবিলিটি গিয়েছে, আর কোনটা গেল? একুইজিশন, একুইজিশন গিয়েছে। ওকে, দেখো তো এটা কি হতে পারে? সাজেদ, ইয়েস, এটা হবে ফ্যাক্ট। দে আর অ্যাওয়্যার অনলি অফ দ্য ফ্যাক্ট দ্যাট দে আর, কি হতে পারে বলো তো? লাবণী কারেক্ট আনসার, তারপর অমিত কারেক্ট আনসার, মিসরাত কারেক্ট আনসার দিয়েছো। এফ নম্বরে কি হবে ভাইয়া বলো তো? দে আর ইউজড, লার্নিং, ফ্যাক্ট তো চলে গেছে, স্পন্টেনিয়াস, কমিউনিকেশন, ন্যাচারাল, কি হতে পারে? Yes. They are using, continuous tense, they are using the language for test. তারা ভাষাকে ব্যবহার করছে কিসের জন্য? যোগাযোগের জন্য, না অন্য কোনো কিছুর জন্য? কি হবে বলো এখানে? ইউজড এর পরিবর্তে ইউজিং হবে। জি নাম্বারে কি হবে বলো? অর্পিতা, সুমাইয়া তাবাসসুম, ফারহানা তাসনিম টিয়ানা, বলো তো জি নাম্বারে কি হবে? দেখো, আমি তোমাদেরকে বারবার করে বলতেছি, যদি পরীক্ষার হলে এমন হয় যে তুমি উপরে বক্সে যে 12টা শব্দ আছে তার মধ্যে 8টার বুঝতেছো, আবার নিচেরও এমন কিছু শব্দ আছে যেগুলো তুমি বুঝতেছো না, তোমার তাও পারবা কেন? ধরো তুমি যেগুলোর অর্থ বুঝছো, বুঝতেছো তুমি যেই অর্থগুলো, ওইগুলোই তুমি শূন্যস্থানে সবার আগে বসাবা। তারপর যেটা করবা, তুমি এরপরেই বুঝে যাবা যে বাকি 4টার মধ্যে 2টা কোথায় বসবে না বসবে। ঠিক আছে, তার মানে ওই গ্যাপেই তো নিশ্চয়ই বসবে। তুমি 10টার মধ্যে 8টা বুঝে বসাইছো একদম, আর 2টা কোথায় বসবে না বসবে সেটা কিন্তু তুমি ইজিলি বুঝে যাবা। আচ্ছা, তানজিবুল হক, ফর কমিউনিকেশন, ইজিলি আমরা এটা বুঝতে পারছি যে তারা ভাষাকে ব্যবহার করছে ফর কমিউনিকেশন। এরপর বলছে ইট ইজ আ ড্যাশ সাবকনসিয়াস প্রসেস। এটা হচ্ছে একটা সাবকনসিয়াস প্রসেস। সাবকনসিয়াস শব্দটা আমরা কি ড্রিমস ইউনিটে পড়েছিলাম? বলো তো এইচ নাম্বারে কি হতে পারে অমিত? তারপর একজন বলেছে ভাইয়া আমি তো সিন প্যাসেজ কমপ্লিট করতে পারি নাই। অনন্যা, তুমি এই ক্লাসটাতে আছো যেহেতু, আপাতত উইথ ক্লুগুলো প্র্যাকটিস করে ক্লাস শেষে সিন প্যাসেজ শেষ করে দেন উইথ ক্লুতে ব্রেক করো। হ্যাঁ, এমন কেউ যদি থাকো এখনো সিন প্যাসেজ কমপ্লিট করো নাই, আমি রিকোয়েস্ট করবো করে ফেলো। কেন জানো? সিন প্যাসেজ 3টা আসবে, নাম্বার কিন্তু কম না ভাইয়া। ঠিক আছে, 3টে কিন্তু হিউজ। একটা হইলে না হয় হইতো যে ভাইয়া আমি কি এইটা আগে করবো না ওইটা আগে করবো, ব্যাপারটা কিন্তু ওইরকম না। ন্যাচারাল, এইচ নাম্বারে বলছে ন্যাচারাল বা ইউজুয়ালও দিতে পারি। ঠিক আছে, এখন এইখানে একটা প্রশ্ন হতে পারে, ভাই আমি পরীক্ষায় কি একটা দিব না 2টা দিব? তুমি যদি জানো বা নিশ্চিত থাকো যে এখানে ন্যাচারালও হতে পারে ইউজুয়ালও হতে পারে, মানে তুমি নিশ্চিত যে 2টা দিলে কারেক্ট হবে, তাইলে তুমি স্ল্যাশ দিয়ে দিয়ে দিও 2টা। ঠিক আছে। আচ্ছা, ইট ইজ আ ন্যাচারাল সাবকনসিয়াস প্রসেস বা ইউজুয়াল সাবকনসিয়াস প্রসেস ইন হুইচ, যেখানে ইউজার্স আর নট ড্যাশ অফ একুয়ারিং আ নলেজ, যেখানে ব্যবহারকারীরা ড্যাশ, এখানে কি হবে? অফ একুয়ারিং নলেজ, ল্যাঙ্গুয়েজ, ভাষা অর্জন করা। বলো আই নম্বরটাতে কি হবে? তাহলে আমরা ন্যাচারাল দিলাম, ইউজুয়াল দিলাম, তোমার হাতে আছে আর স্পন্টেনিয়াস, একুয়ার, লার্নিং। বলো তো এখানে কি হতে পারে? সুমাইয়া তাসনিম জুসি বলছে ভাইয়া ন্যাচারাল। সুমন বলছে ন্যাচারাল। আচ্ছা, আগেরটা বলছো, আই নম্বরে কি হবে সুমন? আই নম্বরে
নাফিসা বলছে ভাইয়া দে আর নট অ্যাওয়্যার। অ্যাওয়্যার আছে? অ্যাওয়্যার তো নাই ভাইয়া। রিয়ারেঞ্জের উপর তানজিরুল আজকে বিকাল 3টায় একটা ক্লাস নিয়ে আসবো, ওইখানে আমরা শুধু রিয়ারেঞ্জ প্র্যাকটিস করব। নর্মালি কি হয়, ফাইনাল ডিভিশন লাইভ ক্লাস বলো বা অন্যান্য ক্লাসগুলো যেখানে আমরা আরো অনেক টপিক পড়ি, ওইখানে রিয়ারেঞ্জ টপিকটা আমরা বিস্তারিত ডিসকাস করতে পারি না। জাস্ট একটা কারণ, কারণ এখানে একদম সবগুলো লিখা লাগে বা খুঁজে খুঁজে বের করা লাগে। সেজন্য মূলত আজকে বিকাল 3টার ক্লাসটা রেখেছি, ওইখানে আমরা রিয়ারেঞ্জ একদম শুরু থেকে পড়বো, কেমন? আচ্ছা, আই নম্বরটা হচ্ছে অ্যাওয়্যার। এখানে তোমরা কোনটার পরিবর্তে অ্যাওয়্যার দিয়েছো? অ্যাওয়্যার তো এখানে উত্তরে আছে, বাট এখানে কি একুয়ার না হয়ে অ্যাওয়্যার হতো? এখানে কি এই জিনিসটা ভুল আসছে? দেখি আমরা যে নাম্বারটা করতে গেলেই দেখবো। বলছে ইট ইজ আ ন্যাচারাল সাবকনসিয়াস প্রসেস ইন হুইচ, যেখানে ইউজার্স আর নট অ্যাওয়্যার অফ একুয়ারিং আ ল্যাঙ্গুয়েজ। উত্তর কিন্তু কারেক্ট। দেখি, আই নম্বরটা সবার কারেক্ট অ্যান্সার দিলাম যেহেতু প্রশ্নে ভুল আসছে। এরপর বলছে ইন নন টেকনিক্যাল টার্মস একুইজিশন ইজ পিকিং আপ আ ল্যাঙ্গুয়েজ স্পন্টেনিয়াসলি বা ন্যাচারালি। যদি ওইখানে ন্যাচারাল দাও আর এখানে ওইটা দেওয়ার দরকার নাই। সো এইখানে বোধ হয় একুয়ার না হয়ে অ্যাওয়ার হতো, রাইট? ওকে, চলো আমাকে একটু বলো তো, 10টার মধ্যে তোমার কয়টা হয়েছে? 10টার মধ্যে, আমি মাউস দিয়ে লিখছি সরি, 10টার মধ্যে তোমার কয়টা হচ্ছে বলো। এইটা সবাই কারেক্ট ধরে নাও, সবাইকে এটাতে নাম্বার দিয়ে দিলাম একটাতে। অমিত, এখানে বোধহয় ওই যে বক্সের মধ্যে এই জিনিসটা ভুল আসছে, বুঝছো ভাইয়া? এখন বলো তো 10-এ কয়টা হলো তোমাদের? ইনু, তারপর মহুয়া, তুলি। বুঝতে পেরেছি তুলি। এইখানে অপশনে আসে নাই এটা, টাইপিং মিস্টেক। হ্যাঁ বিভু। ওকে ভিভু, কোনো সমস্যা নাই ভাইয়া, ভালোভাবে পড়ো, পরীক্ষা দিও। 8টা হয়েছে মাসাল্লাহ, ভালো ভালো হয়েছে। চলো চলো তাহলে প্র্যাকটিস করি। এই তো দুই সুমাইয়ারই 8টা করে হয়েছে, নাফিজার 9টা হয়েছে। যাদের কম হয়েছে তারাও আমারে বইলো, কোনো অসুবিধা নাই। চলো পরেরটা আমরা প্র্যাকটিস করি। বলছে ডিভাইস ফেয়ারলি ট্রেইনড লার্জ অ্যাবাউট স্পেশাল পারফর্ম রিসেন্ট এসেনশিয়াল সেন্স গ্রেট রেফার্স। এখানে সবগুলো অপশন খুবই সহজ, যেই বোর্ডে এটাই প্রশ্ন আসবে একদম ফাটায় দিবা। দ্য কম্পিউটার ইজ আ ফেয়ারলি ড্যাশ ইনভেনশন। আমরা জানি কম্পিউটারটা সাম্প্রতিক সময়ের একটা আবিষ্কার, এরকমই বোঝাচ্ছে নাকি বলো তো? এই নাম্বারটা কি হবে রাফসান? বলো। আয়শা, নাজমুল, এই তো ভালো হচ্ছে ভাইয়া। আর মোহাম্মদ রাব্বি। হ্যাঁ অনেক, আজকে 3টায় আমরা রিয়ারেঞ্জের উপর ক্লাস করব, ওইখানে জাস্ট প্র্যাকটিস করব এইটার মধ্যেই। আর সন্ধ্যা 7টায় রাইটিং পার্টের উপর এন্ড ওভারঅল ইংলিশটা নিয়ে একটু কথা বলবো, যাতে করে তোমাদের লাস্ট মোমেন্টে যদি কোনো প্রশ্ন জাগে এইটাও মিস না হয় আমাদের। ফাবিহা সুলতানা, মিম, তারপর মোহনা, বলো এটা কি হবে? উর্মি বলছে ভাইয়া রিসেন্ট কারেক্ট, যেটা আমরা বলছি সাম্প্রতিক সময়ের একটা ইনভেনশন। আচ্ছা, এরপর বলছে জুবায়ের 2-3টা না পারলে ওই যে যেটা বললাম এগুলো পরে দাও। তুমি যেগুলো নিশ্চিত ওইগুলো শূন্যস্থানটা যদি আগে পূরণ করে ফেলো, তাহলে দেখবা যে বাকিগুলোতে তোমার আর ভুল হচ্ছে না। মানে বাকিগুলো তুমি মোটামুটি ধরতে মানে আন্দাজ করেও দিতে পারবা। আর যদি তুমি শুরুতেই গুলায় ফেলো, তাইলে যেগুলো পারতা ওইগুলোতেও ভুল হয়ে যাবে। ঠিক আছে ভাই? ওকে। বলছে ইট হ্যাজ নাও বিকাম এন, এটা এখন হয়ে উঠেছে পার্ট অফ মডার্ন লাইফ। বলো তো, মানে আমাদের আধুনিক জীবনের বা মডার্ন লাইফের একটা পার্ট হয়েছে। কি টাইপ পার্ট? গুরুত্বপূর্ণ পার্ট না কি, না স্পেশাল পার্ট, না কি? এটা তোমরা জানো, বলো। আমরা তাহলে রিসেন্ট দিয়ে দিয়েছি। এসেনশিয়াল আছে, গ্রেট আছে, স্পেশাল আছে, না কি হবে বলো? ইয়েস, এসেনশিয়াল পার্ট অফ মডার্ন লাইফ, একদম প্রয়োজনীয়। আচ্ছা, ইট হ্যাজ গ্রেটলি বেনিফিটেড আস, এটা ব্যাপকভাবে আমাদেরকে বেনিফিটেড করতেছে। অ্যান্ড ব্রট ড্যাশ রেভলিউশনারি চেঞ্জেস ইন আওয়ার লাইফ। ব্রিং, ব্রিং এর সাথে কি কোনো, ব্রিং থেকে আসছে মূলত ব্রট।
এটার সাথে কি কোনো প্রিপোজিশন হয়? তোমাদেরকে আমরা অনেকবার পড়িয়েছি, যারা আগে ক্লাস করেছো কখনো বা অন্য কোথাও করলেও আমার মনে হয় এইটা তোমরা পেয়েছো। ব্রিং অ্যাবাউট, নিয়ে আসা। তাহলে বলছে ইট হ্যাজ গ্রেটলি বেনিফিটেড আস, এটা আমাদেরকে ব্যাপকভাবে বেনিফিটেড করছে। এন্ড ব্রট অ্যাবাউট মানে ব্রিং অ্যাবাউট মানে নিয়ে আসা রেভলিউশনারি চেঞ্জেস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে মানে ব্যাপক পরিবর্তন এনেছে। এনি ড্যাশ দ্যাট হেল্পস পিপল পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মে বি ড্যাশ আ কম্পিউটার। তাহলে আমরা কি কি গেল? এসেনশিয়াল গেল, অ্যাবাউট গেল। আচ্ছা, ডি নাম্বারে কি হবে? এনি ড্যাশ দ্যাট, এনি ডিভাইস, এনি ফেয়ারলি মিল, দেখো তুমি নিজে পড়লেও কিন্তু বুঝবা। এনি কি হতে পারে বলো তো? ডি নাম্বার। ববিতা সরকার বলছে ভাইয়া পিডিএফটা দিবেন, কিসের পিডিএফটা লাগবে ভাইয়া বলো তো? সাজেশন পিডিএফ কিন্তু আমরা শেয়ার করে দিয়েছি, গতকালও আমি লাইভের পরে তোমাদেরকে একটা পোস্ট দিয়ে ওই পিডিএফটা শেয়ার করে দিয়েছি। ইয়েস, এনি ডিভাইস, অপশনে কি ডিভাইস? ও আচ্ছা, তো এনি ডিভাইস দ্যাট হেল্পস পিপল পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মে বি ড্যাশ ড্যাশ আ কম্পিউটার। মানে যে কোনো ডিভাইস যেটা হেল্প করে মানুষকে পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, গাণিতিক যে হিসাব নিকাশ আছে এগুলো করতে, মেবি ড্যাশ আ কম্পিউটার, হয়তো এটাকে কম্পিউটার বলা যায়, এরকম কিছু মিন করছে কিনা দেখো তো। ই নাম্বারে কি হতে পারে? সজীব, তানজিরুল, তারপর মোহনা, বলো ভাইয়া। তোমরা যারা আমার এই ক্লাসটাতে আছো, তোমরা প্লিজ, আমি এই নিয়ে মনে হয় 100 বার বলেছি কথাটা, বারবার বলে যাই, উইথ ক্লু উইদাউট ক্লু কম্পিটিং স্টোরি রিয়ারেঞ্জ, এগুলোর ব্যাপারে মেন্টালি এই জিনিসটা নিয়ে মাথায় ঢুকবা যে কমন নাইবা আসতে পারে, বাট আমি তাও ভালো করে আসবো। কিভাবে? তুমি যদি কমন না না আসে দেখো, আর মেন্টালি প্রিপেয়ার্ড থাকো আগে থেকে, যেগুলো তো কমন আসবে না আমি জানতাম, তাহলে তুমি ঘাবড়ে যাবে না, যাই পড়ছো এটা দিয়ে লিখে আসতে পারবা। কেমন? আচ্ছা, তাহলে কি হবে? কল্ড, কল্ড কি আছে? কল তো নাই। ফেয়ারলি ট্রেন লার্জ অ্যাবাউট, তাহলে আমরা এই জায়গাটায় দিতে পারি রেফার্স, রাইট? বাট এখানে যেহেতু পেসিভ, মেয়ের পরে মানে মোডাল অক্সিলারি ভার্বের পরে বি আছে, মোডাল অক্সিলারি ভার্বের পরে বি আছে, এখানে যদি অপশনে মূলত যদি থাকে কল, তাহলে তো এখানে কল্ড হবে, ধরো রেফার্স আছে, এক্ষেত্রে আমরা কি দিব? রেফার্ড, তাই না? মানে ভি3 দিয়ে দিব আর কি। ইন দিস সেন্স দ্য ড্যাশ ইজ এ সিম্পল কম্পিউটার, কি হবে এফ নাম্বারটা বলো তো? ভি3 হবে লিমা। তারপর যারা দিচ্ছ, কারণ কি মনে রাখবা, মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি আসে তাহলে এর পরের ভার্বটা ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, ঠিক আছে? কারণ এটা পেসিভ ফর্মে বোঝানো হয়। ইন দিস সেন্স দ্য ড্যাশ ইজ এ সিম্পল কম্পিউটার, দ্য অ্যাবাকাস, অ্যাবাকাস অপশনে আছে। আচ্ছা, এগুলো কোত্থেকে আসছে? অপশনে বোধ হয় কিছু একটা গড়বড় আছে, বইতে কলডি আছে, ঠিক আছে ঠিক আছে। তাহলে এইখানে রেফারেন্স হতো। ওকে ওকে, আমরা চলো পরেরটাতে একটু যাই, এখানে অপশনেই ঝামেলা আছে। বলছে কিপিং প্রমিস গিভেন টু এনিওয়ান ইজ আ মাস্ট, though it takes much perseverance to keep promise honestly, since keeping promise is a dash of remembrance। বলো তো এ নাম্বারে কি হতে পারে? তার আগে দেখে নাও কি কি আছে। চিট, কেয়ার, মেক, ম্যাটার, স্টোরি, রেস্কিউ, কমপ্লিটলি, ট্রিট, টেল, থিঙ্ক, ফেস, প্রমিস। বুঝতে পেরেছি পুষ্পিতা। পুষ্পিতা বলছে ভাইয়া অপশন 7টা করে টোটাল 14টা, আর এখানে হচ্ছে 12টা, তার মানে 2টা মিসিং। ওকে ওকে, বুঝে গেছি ভাইয়া। চলো আমরা এইখানেও তাহলে এরকম ইস্যু হতে পারে, এই যে উইথ ক্লুটা আছে এটাতেও তাহলে এইরকম ইস্যু হতে পারে। 2, 4, 6, 8, 10, 12, 2টা মিসিং হতে পারে পুষ্পিতার কথা অনুযায়ী। ওকে, ব্যাপার না। এ নাম্বারটা কি হতে পারে বলো তো? বলছে সিন্স কিপিং প্রমিস ইজ আ ড্যাশ অফ রিমেম্বারেন্স, ম্যাটার, রাইট? আচ্ছা, উই শুড বি ড্যাশ, আমাদের কি হওয়া উচিত? সচেতন, মানে কেয়ারফুল বা এরকম কিছু বোঝাচ্ছে না অন্য কিছু?
আমি আবারও বলছি, যেহেতু পুষ্পিতা আমাদের প্রশ্ন, ভাইয়া এখানে দুইটা অপশন, ক্লু মিসিং। সো এটার ক্ষেত্রে এমন হইতে পারে, আমরা ম্যানেজ করে নেব। ঠিক আছে। ইরা ইরা বলতেছে টেস্ট পেপার অফ করে আনসার দাও। আচ্ছা, টেস্ট পেপার খোলা থাকুক, সমস্যা নাই, বাট উত্তরপত্র বন্ধ করে আনসার দাও। আচ্ছা, বলছে উই শুড বি কেয়ারফুল। এখানে আছে কেয়ার, আমরা ফুল এড করব নাকি? উই শুড বি কেয়ারফুল হোয়েন এভার উই মেক প্রমিসেস হোয়াইল ড্যাশ এন অ্যাভয়েডেবল ডেঞ্জার, আনঅ্যাভয়েডেবল ডেঞ্জার। বলো তো এখানে কি হতে পারে? যার সামনে টেস্ট পেপার আছে, তুমি আমাদেরকে একটু বলো যে এখানে কোন দুইটা মিসিং, আমাদেরকে আগে আগে বলে দাও, তাহলে আমরা ওই দুইটা মাথায় রেখে উত্তর করব। পুষ্পিতা, তোমার সামনে বোধহয় টেস্ট পেপার আছে, সো বলতে পারো কোন দুইটা মিসিং, আমরা ওই দুইটা মাথায় রেখে উত্তর করব। হোয়াইল ফেসিং, দেখো, হোয়াইলের পরপরে যদি কোনো একটা ভার্ব আসে, হোয়াইলের দুইটা রুল আছে, তার মধ্যে একটা হচ্ছে যে হোয়াইলের পরপরই যদি কোনো একটা ভার্ব আসে, তাহলে ওইটার সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে প্রিয়ন্তী, সিয়া জাহান, হোয়াইলের পরপরই কোনো একটা ভার্ব আসলে সেটার সাথে আমরা কি যুক্ত করব? আইএনজি যুক্ত করব। হোয়াইল ফেসিং অ্যান আনঅ্যাভয়েডেবল ডেঞ্জার, পিপল ইউজুয়ালি, মানুষজন সাধারণত, ড্যাশ এনি প্রমিস অনলি টু বি ড্যাশ ফ্রম দ্য আই। আচ্ছা, ডি নাম্বারে কি হবে বলো? অনিক, তারপর মোহনা, ফারহানা, আর জুমান শারমিলা, বলো তো ডি নাম্বারে কি হতে পারে? বলছে হোয়াইল ফেসিং অ্যান আনঅ্যাভয়েডেবল ডেঞ্জার, যখন আমরা ধরো একটা অ্যাভয়েড করতে পারি না এমন একটা বিপদ ফেস করি, পিপল ইউজুয়ালি, মানুষজন সাধারণত, জেরিন প্রধান, তারপর ফারহান সোহান, সিয়া জাহান, বলো ভাইয়া কি হবে এটা? আচ্ছা, ইউজুয়ালি মেক, মেক এনি প্রমিস। আচ্ছা, তোমাদের এইখানে অনেকেই স্বপ্ন হচ্ছে এ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ইউনিভার্সিটিতে পড়ার, বা মেডিকেল কলেজ কিংবা অনেকের বুয়েট। এই ভার্বটা দেখে আমার মনে হলো যে তোমাদেরকে এই কথাটা বলে রাখি, তোমরা মানে এইচএসসি শেষে ভার্ব চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বা, ওইটা পড়তে গিয়ে পজিটিভ ভার্ব নামে একটা ভার্বের প্রকার পাবা, ওই জিনিসটাও ভালোভাবে পড়ো, ওইটা তোমার অনেক কাজে দিবে। ঠিক আছে, ওকে। বলছে হোয়াইল ফেসিং অ্যান আনঅ্যাভয়েডেবল ডেঞ্জার, পিপল ইউজুয়ালি মেক এনি প্রমিস অনলি টু বি ড্যাশ। কি হবে বলো তো? অনলি টু বি চিট, নাকি হচ্ছে স্টোরি, রেস্কিউ, কমপ্লিটলি, ট্রিট, টেল, থিঙ্ক, ফেস তো আমরা পড়ে ফেলেছি। মেক তো আছে। ওকে তিশা, থ্যাংক ইউ সো মাচ, তাহলে এখানে অপশন নিয়ে ঝামেলা নাই। থ্যাংক ইউ পুষ্পিতা। বলো ভাইয়া, এটা কি হবে ই নাম্বারটা? আচ্ছা, ই নাম্বারটা হবে রেস্কিউড, তাই না? আচ্ছা, বলছে যখন মানে একজন একটা আনঅ্যাভয়েডেবল ডেঞ্জার, এমন বিপদ যেটা আমরা অ্যাভয়েড করতে পারি না, এরকম বিপদ ফেস করি, ওই সময় মানুষজন সাধারণত যে কোনো প্রমিস করে, কেন? অনলি টু বি রেস্কিউড ফ্রম দ্য সিচুয়েশন, ওই সিচুয়েশনটা থেকে, ওই বিপদটা থেকে উদ্ধার হওয়ার জন্য। দেখো, তুমি আমি আমরা আহ, অনেক লাইফে এমন হয়েছে যে আল্লাহ, তুমি আমারে জাস্ট এইবার পাশ করায় দাও, এইবার এই প্লাসটা পাইয়ে দাও, আমি একদম ভালো হয়ে যাব, পরের বার থেকে আমি খুব ভালোভাবে পড়বো। এইরকম অনেক বিপদে আমরা পড়ার পর এরকম প্রমিস করি না? প্রমিস করার পর আমরা যখন বিপদটা কেটে যায়, আমরা যখন এ প্লাস পাই, পাশ করে ফেলি, তখন কিন্তু আবার সেই আগের মতো হয়ে যায়। আচ্ছা, বলছে যে তাহলে কি বলছে, ইউজুয়ালি মেক এনি প্রমিস অনলি টু বি রেস্কিউড ফ্রম দ্য সিচুয়েশন উইদাউট পারফেক্ট, কি বলছে উইদাউট পারফেক্ট, কি কি শেষ করেছিলাম? ম্যাটার, মেক, কেয়ার, ফেস, আর রেস্কিউ।
ওকে, ইয়েস, বলছে উইদাউট পারফেক্ট থিঙ্কিং থট বা প্রমিস। থিঙ্কিং থট দিলেই বেটার হয়, যে যথাযথ চিন্তা না করে আমরা এরকম প্রমিস করে ফেলি। তাহিরা, যদি তোমাদের মনে হয় যে ভাইয়া এই স্লাইডগুলো দিলে আমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে, তাহলে দিতে পারি। আফটার বিং রেস্কিউড, উদ্ধার হয়ে যাওয়ার পর ওই বিপদ থেকে, মোস্ট পিপল, অধিকাংশ মানুষ, ফরগেট দ্য প্রমিসেস গিভেন, সে যেই প্রমিসটা দিয়েছিল সেটা ভুলে যায়। সো বলো তো, এখানে জি নাম্বারে কি হবে? সাজু, ফারহান সোহান, জান্নাতুল নাইম পুষ্প, তানজিরুল হক, মারজানা খান, মিলিন। আচ্ছা বলো। ইয়েস, কমপ্লিটলি, পিপল কমপ্লিটলি ফরগেট, মানুষ সম্পূর্ণভাবে ভুলে যায় দ্য প্রমিসেস গিভেন, যে প্রমিসটা সে দিয়েছিল। আ ড্যাশ অ্যাবাউট দ্য পাইট পেপার অফ জার্মানি। ও, সেই গল্প, মনে নাই হেমিলনের বাঁশিওয়ালা? দেখো তো, বলছে এইচ নাম্বারে, আ ড্যাশ অ্যাবাউট দ্য পাইট পেপার অফ জার্মানি, একটা গল্প আছে, ওই যে জার্মানির সেই হেমিলনের বাসিওয়ালা, ওইটা নিয়েই বলতেছে। সো অ্যাডভোকেট মাসুদ পারভেজ সাগরাড়ি থেকে যে জয়েন করেছো, বলো তো ভাইয়া এইচ নম্বরে কি হতে পারে? সুমাইয়া, তারপর জেরিন প্রধান, অনিক, জিনাত আলম, এইচ নম্বরে কি হতে পারে? আয়শা আক্তার নেহা, মোহাম্মদ সুমাইয়া। ইয়েস, স্টোরি, একটা গল্প, তাই না? আচ্ছা, অ্যাবাউট দ্য পেপার অফ জার্মানি, হাউ দ্য পেপার ওয়াজ ডেলিভারেটলি ড্যাশ বাই দ্য মেয়র, আই নম্বরে কি হবে বলো? গল্পটা আমাদের কি কি বলে? সো টেল হতে পারে না অন্য কিছু হবে? ইয়েস, টেলস। কেন? এখানে দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ভার্বের সাথে কি যুক্ত হবে? এস যুক্ত হবে, তানজিরুল, কারেক্ট আনসার। সেই গল্পটা আমাদেরকে বলে যে কিভাবে দ্য পেপার ওয়াজ ডেলিভারেটলি, তিনি ইচ্ছাকৃতভাবে, আচ্ছা, মেয়রের দ্বারা কি হন? চিটেড হন, এরকম মিন করছে কিনা দেখো তো। যে নাম্বারে কি হবে শিরিন? যে নাম্বারে কি হবে? ইয়েস, চিটেড। ইডি কেন যুক্ত করতে হবে তোমরা একটা জিনিস বারবার মাথায় রাখবা, মানে এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবা, যে তোমাদের এটা অবশ্য ইংলিশ সেকেন্ড পেপারে আমি ভালোভাবে বুঝাই দিব, বাট ফার্স্ট পেপারও এই জিনিসটা আমরা এখন দেখছি, একটু আগের গুলাতেও দেখেছি, যে এই যে ভার্বটা আছে এটা 3 নাম্বার ফর্মও হয়, মানে পেসিভ ফর্মে, এখানে ওয়াজ এর পরে এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়েছে, মানে হচ্ছে এটা পেসিভে আছে। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখো কিন্তু, প্লিজ। পেসিভ হতেও পারে, এই যে আবার এখানে তো সরাসরি বাই দেওয়া আছে, বাইয়ের পর আবার একটা সাবজেক্ট দেওয়া আছে। ওকে, এটা সহজ ছিল আমার কাছে মনে হয় অন্যান্যগুলোর তুলনায়, এটা সহজ ছিল। তোমরা প্লিজ ক্লাসটা শেষে বিকাল 3টে আবার রিয়ারেঞ্জ প্র্যাকটিস করব, ট্রাই করো এর মধ্যে যত বেশি সম্ভব উইথ ক্লু উইদাউট ক্লু শেষ করা যায়। আর যারা এখনো সিন পেসেজ শেষ করো নাই, তোমরা ওইটা প্রায়োরিটি দিয়ে আগে পড়ো। এবার একটু আমি তোমাদেরকে আহ, আমাদের সাজেশনটাতে নিয়ে যাই। আমি তোমাদের সাথে আমাদের সাজেশনটা আবার একটু শেয়ার করি। দেখো, আমরা আহ, এই যে মাত্র কি এটাই সলভ করলাম, রাইট? এটাই তো মাত্র সলভ করলাম, কিপিং প্রমিস। ইয়েস, এটা আমাদের সাজেশনের 2 নম্বরে আছে। দ্য কম্পিউটার ইজ, এটাও একটু আগে আমরা সলভ করেছি। তারপর অনেকগুলো কালকে সলভ করা হয়েছে, সোফার আমরা 8টা সলভ করতে পেরেছি, তোমাদের এখানে আছে সব মিলিয়ে 25টা, বেশি না কিন্তু 25টা আছে। তুমি নিজেও যদি সাজেশন না দেখেও সলভ করতা, আমার মনে হয় এর চেয়েও বেশি সলভ করতা। হ্যাঁ, সো আমি যেটা বলবো, তোমরা এই যে 25টা আছে এগুলো সবার আগে সলভ করতে পারো। তোমাদেরকে একটা সত্যি কথা বলি, এই 25টাতে কি কি আছে? 2024 সালের সব বোর্ডের প্রশ্ন এখানে আছে। 24 সালে 8টা বোর্ডের 8টা প্রশ্ন। আচ্ছা, এছাড়া প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন রিপিট হয়, ক্লোজেস্ট উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেঞ্জ, এগুলো কিন্তু রিপিট হয় মোটামুটি সব সময় না, মানে 50-50 চান্স। সো ওইটাই
কিছু জিনিস আমি মানে রিপিট হয়েছে এমন প্রশ্ন দেওয়া আছে এখানে। এছাড়া আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি যে 24, 23, 22 এবং 19 এই চারটা বোর্ডের মানে এই চারটা সালের সব বোর্ডের প্রশ্ন সলভ করা মাস্ট। উত্তরটা লিখলেই হবে এমএইচ অনু, শুধু উত্তরটা লিখলে হবে। কেউ কি এমন আছো যে পুরো প্যাসেজ সহ লিখো? আচ্ছা সুমাইয়া, দিব ভাইয়া। তোমরা কি এমন কেউ আছো যে প্রশ্ন সহ লিখো? আচ্ছা নাই, ভালো। সো একটু যে জিনিসটা দেখবা তোমরা, তোমরা এই 25টা প্লিজ এখনই সলভ করে ফেলবা ক্লাসটা শেষে। কালকে ক্লাসে আমরা উইদাউট ক্লু কিছু সলভ করেছিলাম, ফাইনাল ডিভিশন লাইভে দুইটার মতো সলভ করা হয়েছিল। চলো আজকে ওই দুইটা ছাড়া আমরা পরের গুলো করি। আর রিয়ারেঞ্জের কিছু টিপস টেকনিক আছে, কোন টাইপ রিয়ারেঞ্জ বেশি আসে সেটাও আছে। তোমাদেরকে আমি আহ, তিনটার ক্লাসে এটা নিয়ে ডিটেইলে আলোচনা করব তোমাদের সাথে। চলো আমি তোমার সাথে আরেকটা স্ক্রিন শেয়ার করি। তো উইথ ক্লু নিয়ে আশা করি ক্লিয়ার যে কোনগুলো আমাদের আগে সলভ করা উচিত। কেমন? সাবরিনা ওইগুলোই পড়ো ভাইয়া, খুব বেশি কিন্তু নাই। আচ্ছা চলো, উইদাউট ক্লুতে আমরা কালকে দুইটা সলভ করেছি, রাইট? না বলছে ভাই, বলছে না ভাইয়া, না মানে কি? কি হয় নাই? আচ্ছা অমিত, আমি উইথ ক্লু এর স্লাইডগুলো তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করব, সমস্যা নাই। তবে একটা কথা একটু বলে নিচ্ছি, ওই যে দেখেছো কয়েকটা টাইপিং মিস্টেক আছে কিছু এখানে। হ্যাঁ, এইটা একটু মাথায় রেখে তোমরা সলভ করো, কেমন? আমি তোমাদের সাথে শেয়ার করে রাখবো। নিতু, মিম, তারপর মাকসুদা সহ আর কয়েকজন বলছে যে না ভাইয়া। না মানে কিসের না? ও আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। না, প্যাসেজ লেখার দরকার নাই, থ্যাংক ইউ। তোমরাও লিখো না বলছো, তোমরা জাস্ট উত্তরটা লিখতে হবে, ইভেন আন্ডারলাইনও করতে হবে না। কেমন? ওকে। কালকে প্রথম দুইটা সলভ করা হয়েছে, একটা হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন, আরেকটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট। সেলফ এমপ্লয়মেন্ট, এই দুইটা সলভ করা হয়েছে গতকাল। গতকালের ক্লাসে ভাইয়াপুরা তোমাদেরকে এগুলো সলভ করে দিয়েছেন। আজকে আমরা এটা একটু সলভ করি। চলো, এখানে কি বলেছে? আচ্ছা, এখানে আমি যে উত্তরটা দেখাবো এইটাই যে একমাত্র উত্তর এমন না, উইদাউট ক্লু এর ক্ষেত্রে একাধিক উত্তর থাকে। হ্যাঁ, একাধিক উত্তর থাকে। এখন একটা জিনিস মাথায় রেখো যে তুমি, তোমার মাথায় প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি যদি পরীক্ষায় একাধিক উত্তর পারি তাহলে কি আমি স্ল্যাশ দিয়ে লিখবো? আমি বলবো যে হ্যাঁ, সম্ভব হইলে লিখতে পারো, এটা প্যারা হবে না। বলো, বলছে ইফ ইউ ওয়ান্ট টু ড্যাশ ইংলিশ প্রপারলি অ্যান্ড ফেয়ারলি, এই নাম্বারে কি হবে? ইসমতারা, হাসান, হ্যাঁ বলো হাসান। ওকে, সোয়াইব, আরিশ, শাহিদা। না, ভুল হলে জাস্ট একটা মার মানে জাস্ট টান দিয়ে কেটে দিবা খাতায়, মানে একটা জাস্ট কেটে দিলে হবে, এমনি একদম ঘষা মাজা করতে হবে না বা অন্য কিছু না। ইয়েস, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, রাইট বা ইউজ ইংলিশ প্রপারলি অ্যান্ড ফেয়ারলি, ইউ হ্যাভ টু অ্যাচিভ রাইটিং স্কিল। এটা আমি তোমাদেরকে রিসেন্টলি করিয়েছি এটা। বলছে যদি তুমি চাও শিখতে, লিখতে কিংবা ব্যবহার করতে ইংলিশকে প্রপারলি, যথাযথভাবে, ইউ হ্যাভ টু অ্যাচিভ, তোমাকে অর্জন করতে হবে রাইটিং স্কিল। হ্যাঁ, বলছে টু অ্যাটেইন দিস স্কিল, এই স্কিলটা অর্জন করতে ইউ নিড, তোমার প্রয়োজন সাম মেজার্স। বি নাম্বারে কি হবে? মাসনুন আহমেদ, সিয়া জাহান, তানজিরুল হক, মোহাম্মদ কি মুসাম্মদ সুমাইয়া, জেরিন প্রধান। বলতো বি নাম্বারে কি হতে পারে ভাইয়া? ইয়েস, ইউ নিড টু টেক, ইউ নিড টু অ্যাকসেপ্ট, ইউ নিড টু ফলো। হ্যাঁ, যেটাই দাও হবে কিন্তু। সাম মেজার্স, এট ফার্স্ট, প্রথমে ইউ শুড, তোমার উচিত, ইউর ভোকাবুলারি, তোমার শব্দ ভান্ডার, সিন্স এভরিওয়্যার ওয়ার্ডস আর রিকোয়ার্ড, মানে বোঝাচ্ছে যে তোমার বাড়ানো উচিত তোমার শব্দ ভান্ডার, যেহেতু এভরিওয়্যার, সব জায়গায়, ওয়ার্ডস আর রিকোয়ার্ড, শব্দের প্রয়োজন পড়ে।
বলো তো এটা কি হবে? ইয়েস। ইমপ্রুভ। ওকে, ইমপ্রুভ হতে পারে। আর কি হতে পারে মাসনুন? ইয়েস, এনরিচ, এক্সপান্ড, ডেভেলপ, তাই না? আচ্ছা, বলছে at first you should enrich your vocabulary since everywhere words are required. বলছে words will help you, শব্দগুলো তোমাকে সাহায্য করবে ড্যাশ your ideas appropriately, শব্দগুলো তোমাকে সাহায্য করবে ড্যাশ your ideas appropriately। 3 নম্বরে কি হবে বলো? আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, বলছে ওয়ার্ডস উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড ইউর আইডিয়াস, এক্সপ্রেস ইউর আইডিয়াস কিংবা রাইট। ওকে, হবে কনভে বা যেটা দাও হচ্ছে, তোমাদের কোনো ভুল হচ্ছে না। নেক্সট ইউ শুড নো, তোমাকে তোমার জানা উচিত হাউ টু অ্যারেঞ্জ ইন এ সেন্টেন্স। 2 নম্বরে কি হবে? সরি, দেখাই দিছি। হাউ টু অ্যারেঞ্জ দেম, হাউ টু অ্যারেঞ্জ ওয়ার্ডস ইন এ সেন্টেন্স, মানে ওই যে সেন্টেন্স স্ট্রাকচার যেটা আমরা বলি আর কি, এটা তোমার জানতে হবে। আচ্ছা, 2 নম্বরে সবাইকে নম্বর দিয়ে দিলাম দুলাল। বলছে হিয়ার, এখানে গ্রামার উইল হেল্প ইউ, গ্রামার তোমাকে সাহায্য করবে দ্য ড্যাশ ওয়ে। F নম্বরটা কি হবে লামিয়া, স্মতারা? আমি তোমাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই একটা বিশেষ কারণে, যে এইখানে যতজন স্টুডেন্ট আছে সবাই বেশ সিরিয়াস, একটাও আমি আলতু ফালতু কমেন্ট পাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ তোমার সময়টা কাজে লাগানোর জন্য। F নম্বরটা কি হবে ইসমতারা, কানিজ ফাতেমা লাবণ্য, আবু বকর সিদ্দিক? ইয়েস। হেয়ার গ্রামার উইল হেল্প ইউ দ্য প্রপার ওয়ে, যথাযথভাবে, এক্সাক্ট ওয়ে, রাইট ওয়ে, যেটাই দাও হচ্ছে। ফর দ্যাট, সেজন্য বেসিক টার্মস, মানে গ্রামারের বেসিক টার্মগুলো মিন করছে মাস্ট বি নোন টু ইউ, তোমার অবশ্যই জানা থাকতে হবে, তোমার জানা থাকা দরকার এগুলো অবশ্যই, রাইট? সো জি নম্বরে কি হবে বলো? মেলিন, তানজির, ইসমতারা, এখানে যারা আছো, আগামীকাল মনে করো আমাদের সাজেশন থেকে কমন পড়লো, হ্যাঁ, তাহলে মানে কমন পড়ুক না পড়ুক, তোমার পরীক্ষা কেমন হয়েছে ভাইয়াকে প্লিজ জানাইও। তোমাদেরকে এই জিনিসটা বুঝাতে পারবো না যে পরীক্ষার হলে যখন তোমরা যাও, পরীক্ষার হলে যখন তোমরা যাও, মানে তোমার বাবা মা যতটা টেনশনে থাকে ঠিক সমান, কিংবা আমার কাছে মনে হয় যে কখনো কখনো একটু বেশি, কারণ তোমাকে আমি পড়াইছি। আমি যদি তোমার ভালো একটা রেজাল্ট উপহার দিতে না পারি, আমার নিজের কাছে এর চেয়ে খারাপ লাগার আর কিছু নাই। তো কতটা আমি না, শুধু প্রত্যেকটা টিচার তার স্টুডেন্টরা যখন পরীক্ষার হলে যায় কতটা টেনশনে থাকে, তুমি টিচারের জায়গায় না আসলে প্রথম কখনো এটা ফিল করতে পারবা না, কখনো বুঝবা না। সো প্লিজ, পরীক্ষা থেকে বের হয়ে একটু জানাইও, খারাপ হইলো বইলো যে ভাইয়া পরীক্ষা ভালো হয় নাই, খারাপ হয়েছে, আর ভালো হইলে তো বলবা। ইনশাল্লাহ আমরা, আমাদের সামনে আরেকটা অস্ত্র তো আছে, ইংলিশ সেকেন্ড পেপার, আমরা ওইটা দিয়ে ফার্স্ট পেপারের নাম্বারটা তুলবো বাই এনি চান্স যদি মন মতো পরীক্ষা না হয়। কেমন? প্লিজ জানাইও সবাই। আমি এই গ্রুপটাতেই হয়তো পোস্ট দিব, আমার কমেন্টে জানালেই হবে। ওকে, বলছে যে হিয়ার গ্রামার উইল হেল্প ইউ প্রপার ওয়ে ফর দ্যাট, বেসিক যে গ্রামাটিক্যাল টার্মস গুলো আছে, বানানটা অনেকে দেখো, অনেকে এখানে গ্রামার আর দেয় তারপর টিক্যাল লেখে, ওইটা ভুল। গ্রামাটিক্যাল আর নাই কিন্তু। ইয়েস, পুষ্প কারেক্ট আনসার দিয়েছো। জামান, যেই ভুলটা বলতেছি যে অনেকে করে, সেটা করে ফেলছো কিন্তু তুমি, এটা মাথায় রাখো, পরীক্ষায় ভুল করো না। আফরিন, কারেক্ট আনসার। গ্রামাটিক্যাল টার্মস মাস্ট বি নোন টু ইউ,
দেন তারপর ইউ হ্যাভ টু অ্যাপ্লাই, এটা তো সবার নাম্বার দিচ্ছি, এইচ নাম্বারটা। অ্যাপ্লাই, ইউজ, ইউটিলাইজ ইউর জেনারেল নলেজ টু জেনারেট আইডিয়াস। তোমার যে আইডিয়া আছে সেটা জেনারেট করার জন্য, তো তোমার যে জেনারেল নলেজ আছে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড মেক সেন্টেন্সেস অ্যাকর্ডিংলি, বলছে বি ক্রিয়েটিভ, সৃজনশীল হও, অ্যান্ড ট্রাই টু ড্যাশ সেন্টেন্সেস অফ ইউর ওন। বলো তো আই নম্বরে কি হবে? হ্যাঁ, ফারজানা লিখতে পারবা। আর আমি পার্সোনালি মনে করি একটা লিখলেও তুমি ফুল মার্কস পাবা, দুইটা লিখলেও সেম মার্কসই পাবা। বাট আমি পার্সোনালি মনে করি যে দুইটা লিখলে আরেকটু ভালো ইমপ্রেশন ক্রিয়েট করবে। যদি তুমি পারো তাইলে লিখে দিয়ে আসতে পারো, ঠিক আছে? ইয়েস, ইউ হ্যাভ টু বি ক্রিয়েটিভ অ্যান্ড ট্রাই টু মেক বা ক্রিয়েট, বা এটা ফর্ম হবে, ফ্রম হবে না। আমি, আচ্ছা, এইখানে আর হবে ফর্ম সেন্টেন্সেস অফ ইউর ওন। ফাইনালি রেগুলার ড্যাশ উইল হেল্প ইউ সাকসিড ইন অ্যাচিভিং দিস স্কিল। আমরা সবসময় যে কথাটা বলি যে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, চর্চা করো। সো যে নাম্বারে কি এটাই মিন করছে নাকি একটু দেখো তো। তাসফিহ, যে সর্বশেষ রেগুলার নিয়মিত ড্যাশ উইল হেল্প ইউ তোমাকে সাহায্য করবে সাকসিড ইন অ্যাচিভিং দিস স্কিল। যে নাম্বারে কি হবে বলো তো? ফারহান, সোহান, তারপর মোহাম্মদ ওমর, শাহনাজ মুক্তা, সুমাইয়া, মাসনুন, বলো ভাই। রেগুলার এক্সারসাইজ, প্র্যাকটিস উইল হেল্প ইউ সাকসিড ইন অ্যাচিভিং দিস স্কিল। আচ্ছা, চলো আজকে ক্লাসে আমরা আরো একটা উইদাউট ক্লু সলভ করি। বলছে মানি ইজ পাওয়ার অ্যান্ড মানি ক্যান ডু মাচ গুড অ্যান্ড ইভিল, ভালো খারাপ দুইটাই করতে পারে। ইট গিভস ড্যাশ অ্যান্ড ডিলাইট। এ নাম্বারে কি হবে বলো তো? আফরিন, আবু আসাদ, তারপর ফারহান, আয়েশা আক্তার, নেহা। এ নাম্বারে কি হতে পারে বলো তো? বলছে ইট গিভস ড্যাশ অ্যান্ড ডিলাইট। আবু বকর সিদ্দিক আইডি থেকে জয়েন করেছে, বলছে ভাইয়া আগেরটা প্র্যাকটিস। আচ্ছা, তোমরা আগেরটা আনসার দিচ্ছ নি তো, এইটা কি হবে ভাইয়া বলো তো? ইয়েস, এটা আমাদেরকে আনন্দ দেয়, হ্যাপিনেস দেয়, তাই না? সো প্লেজার দিতে পারো, হ্যাপিনেস দিতে পারো, হবে। ইট ড্যাশ ওয়ান টু এভরিথিং। বি নাম্বারে কি হবে? কাশফি, তারপর চন্দ্র ভট্টাচার্য আইডি থেকে যে জয়েন করেছো, বলো ভাইয়া। হ্যাঁ সুমাইয়া, তোমারটাও হবে, তুমি যেটা দিয়েছো এটাও হবে। উইদাউট ক্লুর এইটাই মজা যে একাধিক আনসার হতে পারে। উইথ ক্লুতে তো তোমার ক্লু এর বাইরে যাইতে পারবা না, উইদাউট ক্লুতে আবার ক্লু এর বাইরে আরামসে যেতে পারবা। ইট ক্যান। আচ্ছা, বলছে আ পার্সন, একজন ব্যক্তি, উইদাউট ড্যাশ ইজ এ পার্সন টু বি পিটেড। এটা কি হবে বলো তো সি নাম্বারে? যাদের সামনে টেস্ট পেপার আছে, টেস্ট পেপারে ভাইয়া এটা একটু বের করতে পারবা যে এই লাইনটা ঠিকঠাক আছে কিনা? পুষ্পিতার কাছে টেস্ট পেপারটা আছে, পুষ্পিতা গতকাল রাতে প্র্যাকটিস করেছে, আমাদেরকে কমেন্টে জানাইছিল। পুষ্পিতা বলো তো, বিনা তুমি যদি আমাদের ক্লাসে থাকো আর কি, বা অন্য কেউ যদি থাকো যাদের সামনে টেস্ট পেপারটা আছে, তোমরা একটু বলো তো বি এর লাইনটা কি ঠিক আছে? বলছে আ পারসন উইদাউট ড্যাশ ইজ আ পারসন টু বি পিটেড। তিথি, শিরিন, তন্ময়, উইদাউট মানি, মানি নিয়ে কথা হচ্ছে তাই না? আচ্ছা, পার্সন একজন ব্যক্তি উইদাউট মানি, যার কাছে টাকা নেই, ওকে। নোবডি পেজ ড্যাশ রেসপেক্ট টু হিম। ডি নাম্বারে কি হবে বলো? আয়েশা আক্তার, নেহা, আহ আহাদ একটা কোয়েশ্চেন করেছে, দাঁড়াও ভাইয়া দেখছি। সময় থাকলে লিখতে পারো, বাট শুধু আনসারই লিখি নর্মালি, আমিও ছোটবেলা থেকে শুধু আনসারই লিখে আসছি, লিখে প্লাস পাইছি তো। আচ্ছা,
তানজিরুল, এইটার জন্য একটা অভিজ্ঞতা দরকার আছে, মানে পড়াশোনার দরকার আছে। তোমার গুলো কারেক্ট হচ্ছে, আমি দেখছি তো, সবার আনসার দেখছি। ওকে, সো নোবডি পেজ প্রপার রেসপেক্ট, যথাযথ সম্মান টু হিম। বলছে হিজ ফ্রেন্ডস ডু নট ড্যাশ হিম। আয় হ্যাঁ, এখানে কি বলতেছে দেখছো তোমরা? আহ, যার কাছে টাকা নাই কেউ তাকে যথাযথ সম্মান দেয় না। আমাদের কাছে তো টাকা নাই, কি হবে আমাদের? হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা, ডু নট ড্যাশ হিম, ডু নট পাত্তা দেয় হিম, এরকম কিছু হবে। আচ্ছা, ই নাম্বার কি হবে বলো তো? মুশফিকা কাদের, আয়েশা আক্তার নেহা, ইসমতারা, তারপর নাজমুল ইসলাম, অন্তরাশীল, লাভ, ভ্যালু, রেসপেক্ট। এমন হয় নাকি তোমাদের সাথে যে তোমাদের বন্ধুরা টাকা না থাকলে তোমাদেরকে ভালোবাসে না, মূল্য দেয় না, শ্রদ্ধা করে না? আচ্ছা, হি হ্যাজ টু ডিপেন্ড, তাকে নির্ভরশীল থাকতে হয়, অন দ্য ড্যাশ অফ আদার্স। এক নম্বরে কি হবে? হি হ্যাজ টু ডিপেন্ড অন দ্য ড্যাশ অফ আদার্স। ফাহিমা বলছে হি হ্যাজ টু ডিপেন্ড অন দ্য ড্যাশ অফ আদার্স। এফ নাম্বারটা কি হতে পারে? এই তো সাবরিনা বলছে ভাইয়া ডু এভরিথিং আছে, একটু দাঁড়াও। কোন জায়গায় সাবরিনা? বি নাম্বারে, রাইট? কোন জায়গাতে আছে? এইখানে, এইখানে ডো, দেখেছো? বললাম এই জায়গা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে একটা ঝামেলা আছে। দুলাল, এটা নিয়ে আমরা তিনটা একটা ক্লাস করবো ভাইয়া, হ্যাঁ। নর্মালি প্যাসেজ আকারে লিখে দেওয়াটা বেটার। উপরে প্রশ্নে এটা তাও ইনস্ট্রাকশন দেওয়া থাকে। ইয়েস, চ্যারিটি, মার্সি ইত্যাদি। অনেকে বলছো হেল্প, অনেকে কাইন্ডনেস দিচ্ছ, দেখি দাঁড়াও। হি হ্যাজ টু ডিপেন্ড, ইয়েস ইয়েস হবে। ফারহান, তোমারটা কারেক্ট হয়েছে। তারপর আবু বকর আইডি থেকে যে জয়েন করেছো, কারেক্ট হয়েছে। আহ শাহরিমা, তুমি কোনটা দিয়েছো আমি এটা বুঝতেছি না, নাম্বারটা মেনশন করো নাই। নাফিজারটাও হবে, ফরিদুল আলম আইডি থেকে যে জয়েন করছো তোমাদেরটাও হবে। ইন অর্ডার টু আর্ন মানি, এটা সবাইকে কারেক্ট আনসার দিয়ে দিলাম, এটা পারতা তোমরা এমনিতেও, বাট উত্তর দেখাই দিছি। ইন অর্ডার টু আর্ন মানি হি ডাজ আ লট অফ জবস, ইট ইজ আ মাস্ট ড্যাশ আওয়ার লাইফ। এইচ নাম্বার কি হবে বলো তো? নাবিলা সুলতানা, এইচ নাম্বারটা কি হবে? মুশফিকা কাদির বুশরা, কারেক্ট। ইট ইজ আ মাস্ট ইন আওয়ার লাইফ, ফর আওয়ার লাইফ। আচ্ছা, বাট ইট ডাজ নট নেসেসারিলি ড্যাশ হ্যাপিনেস। মানে সবসময় যে টাকা হ্যাপিনেসের জন্য বুঝোই তো কি বুঝাচ্ছে এটা, আমি এখন বললে উত্তরটা তো বলাই হয়ে যাবে। তিথি, কারেক্ট আনসার। তারপর আর কে আছো বলো? আই নম্বরটা, বাট ইট ডাজ নট নেসেসারিলি, কারেক্ট, ব্রিং হ্যাপিনেস। হ্যাঁ, হ্যাপিনেস মানে সবসময় যে মানে হ্যাপিনেস নিয়ে আসে ব্যাপারটা এরকম না। হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি আ ড্যাশ ম্যাটার, মানে হ্যাপিনেস ব্যাপারটা সম্পূর্ণরূপে কি, কিরকম একটা বিষয় বলো তো তন্ময়, সুমাইয়া, ইস্পতানা। আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন এটা। অ্যাবসলিউটলি আ, ইয়েস, পারফেক্ট, সাইকোলজিক্যাল, পার্সোনাল একটা ম্যাটার। মানে ধরো তোমার এক ফ্রেন্ডের কাছে টাকা থাকলেই ও হ্যাপি থাকে, তোমার কাছে টাকা লাগবে না, তোমার নিয়মিত ক্লাসের পড়াটা পড়তে পারলেই তোমার ভালো লাগবে, হইতে পারে না, পার্সোনাল একটা ম্যাটার। সো এই তো, ক্লোজ টেস্ট উইথ উইথ ক্লু, উইদাউট ক্লু তোমাদেরকে। আচ্ছা, আমি যদি উইদাউট ক্লু এর সাজেশনটাতে একটু যাই, উইদাউট ক্লু এর সাজেশনে বেশি নাই, 24টা মনে হয়, 24টা। তো সব মিলিয়ে খুব বেশি যে আছে ভাইয়া এমন না।
তুমি নিজে প্র্যাকটিস করলেও এতগুলাই হতো, এর চেয়েও বেশিও হয়ে যেত। তুমি সবার আগে এগুলো প্র্যাকটিস করো, প্র্যাকটিসের জন্য অনেকের এগুলো প্র্যাকটিস করা হয়ে গেছে। তোমরা চাইলে টেস্ট পেপার থেকেও প্র্যাকটিস করতে পারো আর কি। ঠিক আছে, যারা এখনো প্র্যাকটিস করো নাই সবার আগে এগুলো করতে পারো। আবারও বলছি, এগুলো হুবহু কমন আসার চান্স 50-50। কোনো বোর্ডে আসতে পারে, কোনো বোর্ডে আসতে নাও পারে, বেশিরভাগ বোর্ডেই কমন আসবে না এগুলো, যেহেতু এগুলো আনসেন। ঠিক আছে। সো ইনশাল্লাহ ভালো হবে তোমাদের এক্সাম। আমি তোমাদের সাথে আবার বিকাল 3টায় আসবো। এভাবে আমরা রিয়ারেঞ্জ প্র্যাকটিস করব, যেগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। রিয়ারেঞ্জ কিন্তু ব্যক্তি জীবনের রিয়ারেঞ্জ গুলোই বেশি আসতে দেখা যায়। সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, কিভাবে রিয়ারেঞ্জ লিখতে হবে, কিভাবে কি করতে হবে না হবে, সেটা নিয়ে আমরা বিস্তারিত বিকাল 3টার ক্লাসে আলোচনা করবো নি। তোমার সাথে আমার দেখা হোক বিকাল 3টায়। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমি একটু আগে একটা কথা বলে নিচ্ছি, আমি হচ্ছে ভার্সিটিতে একটা ক্লাস করে দৌড় দিয়ে বাসায় আসছি। দৌড় দিয়ে বলতে মোটামুটি দূরেই, আর বাইকে করে বাসায় আসছি। এখন আবার আমি একটা ক্লাস করতে যাব। ক্লাসটা করে আবার এসে তোমাদের সাথে রিয়ারেঞ্জের ক্লাসে আমার দেখা হবে। ঠিক আছে, তোমরা ভালো করো সেই প্রত্যাশাই ব্যক্ত করি। এন্ড যেটা বললাম, আগামীকাল পরীক্ষা দিয়ে এসে তোমার পরীক্ষা ভালো হোক মন্দ হোক, তুমি যদি আমাকে জানাও ভাইয়া এমন হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, আমার জিনিসটা ভালো লাগবে। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।